ব্লগস। আমি পায়েল। তোমরা যারা আমার চ্যানেলের নতুন এসেছো আর যারা আমাকে এখনও চেনো না তাদের সাথে ইন্ট্রোডিউস করে দিই। হাই, আই এম পায়েল অ্যান্ড তোমরা দেখছো পায়েল ক্রিয়েশন ব্লগস। আর আজকে আমি চলে এসেছি স্প্ল্যানেটে। তোমরা আমার পিছনটা দেখে বুঝতেই পারছো। আর যেহেতু পুজো শুরু হয়ে গেছে সেই জন্য পুজোর রিলেটেড কিছু স্প্ল্যানেটের ভিডিও নিয়ে আসছি আমি। তো চলো এবার বেশি ইন্ট্রো আমি রাখছি না, একদম গিয়ে স্প্ল্যানেটে গিয়ে দেখ। তো নিউ মার্কেটে আমি এন্টার করে গেছি। আর স্টার্টিংয়ে দেখতে পারলে যে কিছু মেকআপের কালেকশন রয়েছে, তারপর কিছু জুয়েলারি শপ রয়েছে, আর ডান দিক থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের জুতো। তোমাদের এখানে জুতোর কালেকশন দেখতে পাচ্ছ। আর এখানে যা যা কালেকশন রয়েছে সেইগুলো অলমোস্ট ওকে ছিল স্টার্টিংয়ের দিকটাতে। তারপর থেকে আস্তে আস্তে ঠিকঠাক ছিল কালেকশনগুলো। এরপর এখান থেকে ড্রেসের কিছু কালেকশন শুরু হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এখানে যে জুতোগুলো ছিল সেইগুলো অলমোস্ট 300, 400, 600 ইভেন 200 টাকার মতো ছিল। অ্যান্ড এই যে ড্রেসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে ড্রেসগুলো তোমরা পেয়ে যাবে 200 টাকার মধ্যে থেকে। 200 টাকা থেকে ওদের স্টার্টিং প্রাইস রয়েছে আপ টু 800 অবধি। তো এখানে তার পাশেই তোমরা দেখতে পাচ্ছ যে কিছু ব্যাগের কালেকশনের একটা দোকান রয়েছে, যেখান থেকে তোমরা চাইলে ব্যাগ নিতে পারো। বাট হ্যাঁ, এখানকার ব্যাগ অতটা লং লাস্টিং নয়। তো এরপর আমি কিছু জুতোর দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে স্নিকার্স পেয়ে যাবে। খুব ভালো ভালো স্নিকার্স ছিল ওখানে, যেগুলো ওরা বলছিল তো ফিক্স প্রাইসড। বাট হ্যাঁ, যদি তুমি বার্গেনিং করো আই থিঙ্ক তুমি ঠিকঠাকভাবে পেয়ে যাবে। এখানে হিলসেরও কিছু কালেকশন ছিল। আর এখানে বেশ কিছু ব্যাগের কালেকশন ছিল, যেগুলো 150 টাকার থেকে শুরু ছিল। দেন আমি চলে এসেছিলাম একটা জুয়েলারি শপে। আর এখানে বেশ খুব ভালো ভালো কালেকশন ছিল। তোমার ব্যাঙ্গেল সেট, ইয়াররিং সেট, যেগুলো তোমার স্টার্টিং প্রাইস ছিল 50 টাকা থেকে আপ টু ওনার কাছে 350 টাকার অবধিও ছিল। আর খুব রিজনেবল প্রাইসে ছিল, যেটা তোমরা এখানে বার্গেনিংয়ের কোনো ব্যাপার হচ্ছিল না। আমি বার্গেনিং করে দেখেছিলাম, বাট ওরা বার্গেনিং করছিল না। মানে তুমি নিলে নাও, না নিলে নিও না, মানে এরকমটা ছিল। নিউ মার্কেটের ঠিক অপোজিটেই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর নিউ মার্কেটের অপোজিটে তোমরা যদি শপিং করতে করতে হাঁপিয়ে যাও, তো এখান থেকে পেপসি স্ন্যাক্স থেকে তোমরা খাবার খেতে পারো। এখানকার ফুড খুবই ভালো, বিশেষ করে হচ্ছে ছোলে ভাটুরে খুব ভালো। এখানকার ছোলে ভাটুরে আমার তো ভীষণ ভালো লাগে, এখানকার ছোলে ভাটুরে। দেন তোমরা দেখতে পাচ্ছ যে স্প্ল্যানেটের যে গ্যাদারিংটা ঠিক কতটা লেভেলের, যার জন্য ঠিকঠাকভাবে ভিডিও করা যাচ্ছিল না। আর তারপরে আমি আবারও একটা জুয়েলারি শপে চলে এসেছিলাম। এখানকার কালেকশনগুলো খুবই ভালো ছিল। তোমরা দেখতে পাচ্ছ যে দুর্গা ঠাকুরের মুখ দিয়ে বেশ কিছু সুন্দর সুন্দর হার ছিল। এটা কত? কোনটা 250, 250, 250 করে 350 দাদা বললো 150, 200। কি করছো? अरे मैडम सब एक ही दाम है, सब जगह है। उसे जिज्ञेस करो, हमारे जिज्ञेस करो, उसे जिज्ञेस करो। 250 টাকা মাল। টুকটাক কানের তোমার কেনা হয়ে গেছে। আর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, যেহেতু এখন পুজোর রাশ চলছে, মারাত্মক পরিমাণে ভিড় প্লাস গাড়ি ঘোড়া এত পরিমাণে চলছে যে ঠিকঠাকভাবে হাঁটাও যাচ্ছে না। তো আমি মোটামুটি কানের হার যেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি সেগুলো তো আমার কেনা হয়ে গেছে। যেগুলো দেখিয়েছি আমি সেগুলো সবকটাই নিয়েছি। এখন যাচ্ছি সিলেদার্সে। তো সিলেদার্সে গিয়ে ভিতরে তো কোনো ব্লগ করতে দেবে না, তো ভিতরটা তোমাদেরকে অবশ্যই দেখাতে পারবো না। কাদের মার্কেটিং হয়ে গেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর কারা এরকম ভিড় ফেস করছে সেটাও নিচে কমেন্ট করো। একেতেই পুজোর ভিড়, তার মধ্যে এই রাস্তা দিয়ে এত গাড়ি ঘোড়া চলছে যে একদমই হাঁটা যাচ্ছে না ঠিকঠাকভাবে। তো আমি সিলেদার্সের ভিতরে এসে গেছি। আর তোমরা জাস্ট দেখো গাইস যে কতটা পরিমাণের ভিড়। মানে এখানে না জাস্ট কেউ যদি একটু হারিয়ে যায় ব্যাস হয়ে গেল। তো সিলেদার্স থেকে আমার জুতো কেনা হয়ে গেছে, জুতো কিনে বেরিয়ে গেছি। আর তোমাদের জন্য জাস্ট ছোট্ট একটা ক্লিপ রেকর্ড করেছি, তোমরা ওখানে দেখতে পাবে যে কতটা গ্যাদারিং রয়েছে। এখন বেরিয়ে গেছে, এখন আর টুকটাক সেরকম কিছু কেনার নেই। ড্রেস যেগুলো কেনার রয়েছে সেইগুলো আমার এখানে ঠিক খুব একটা ভালো লাগলো না, সেই জন্য আমি এখান থেকে নিচ্ছি না।
আর কানের আর এইগুলো নেওয়া হয়ে গেছে। এবার টুকটাক কিছু মেকআপ কেনার রয়েছে, তো সেইগুলো কিনে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। স্প্ল্যানেডে আসলে একটা জিনিস তো তোমাদের মাস্ট, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বার্গেনিং। বার্গেনিং যদি না করতে জানো দেন এখানে এসে কোনো লাভ নেই। সিলেদার্স থেকে বেরিয়েই আমি এখানে চলে এসেছি কিছু ড্রেসের শপে। আর এখানে দুপাট্টা, লং স্কার্ট তোমরা পেয়ে যাবে ঠিক সিলেদার্স থেকে বেরিয়ে বাদিকেই তোমরা পেয়ে যাবে। তারপর আমি আবার চলে এসেছিলাম যেই জায়গাটাতে মানে নিউ মার্কেটের যে এসএস হক মার্কেটটা যেখানে আছে ঠিক তার পাশেই এই ড্রেসের কালেকশানের দোকানটা ছিল, যেখানে তোমরা 300 টাকার থেকে মানে যেই টপগুলো রয়েছে সেগুলো সব 300 টাকা করে ছিল। আর টপের কালেকশানগুলো খুব ভালো ছিল। তোমাদেরকে মোটামুটি যতটা পারছি ওদের টপের কালেকশানগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। তো এখানে তুমি যে কটা টপ দেখছো সবই ওরা বলেছে 300 টাকা করে। অ্যান্ড দেখতে পাচ্ছ এদের ড্রেসগুলো 500 করেছিল, 500-600 করেছিল। হ্যাঁ, তুমি এখানে এই দোকানটাতে তুমি কিন্তু বার্গেনিং করলে তোমাকে কিছুটা দাম কমিয়ে দেবে। खाली कलर चाहिए, नाम नहीं बोलता, खाली कलर चाहिए। वो कलर निकालो। अरे ये बड़ा साइज হবে না? फ्री साइज होता है, देखिए प्लास्टिक में होता है। তো শপিং করে হাঁপিয়ে যাওয়ার পর এবার আমি চলে এসেছি আখের রস খেতে। আমার আখের রস খেতে খুব ভালো লাগে, বাট তোমাদের সাথে একটা ছোট্ট একটা ইনসিডেন্ট শেয়ার করছি। আমি যখন ছোট ছিলাম তখন আমি একবার আখের রস খেতে গিয়ে আখের রসে যেই ছোবড়াগুলো বা যেগুলো থাকে, শ্বাস যেটা থাকে, যেটাই বলো না কেন, সেটা না আমার গলায় আটকে গেছিলো। তো আমি খুব কান্নাকাটি করেছিলাম, অ্যান্ড তারপর থেকে আমি আর আখের রস কখনও খাইনি। বাট আমার স্কুল ফ্রেন্ড ছিল, আমার বান্ধবী। তো আমরা যখন কলেজ থেকে বেরোতাম তো আমাদের কলেজের সামনে একটা আখের রসের দোকান ছিল। তো সে ওই দোকানদারকে হুমকি দিয়ে এরকমভাবে বলেছিল যে দেখো যেন কোনো আখের রসের জন্য কোনো কিছু না থাকে, একদম যেন ঠিকঠাক থাকে, ওর জন্য গলায় যেন কিছু না আটকায়। তো সে ওরকমভাবে আমাকে একদম ঠিকঠাকভাবে দিয়েছিল। অ্যান্ড তারপর থেকে আমি আখের রস খাওয়া আবার স্টার্ট করি, আর আমার আখের রস খেতে খুব 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 ভালো লাগে। যাই হোক, এরকম ছোট্ট একটা ইনসিডেন্ট শেয়ার করলাম। অ্যান্ড আজকের ব্লগটা এই অবধিই রাখছি, এর থেকে বেশি আর কিছু দেখানোর নেই, কারণ দেখতে পাচ্ছ যে গ্যাদারিংটা ঠিক কীরকম লেভেলের। হয়তো আমি তোমাদেরকে পুরো নিউ মার্কেটটা ঘুরে দেখাতে পারলাম না বা সব কিছু এক্সপ্লোর করে দেখাতে পারলাম না, কারণ এই গ্যাদারিংয়ের মধ্যে সবটা কভার করা আমার পক্ষে পসিবল হয়নি। আর তোমাদেরকেও আমি বলবো যে তোমরাও যদি যাও তাহলে খুব সাবধানে যেও, কারণ এখানে গ্যাদারিংটা খুব বেশি ছিল। ওকে গাইস, তো আমার মার্কেটিং তো ডান হয়ে গেছে। আর কি পাওয়া যাচ্ছে এখানে সব কালেকশন তোমাদেরকে যতটা সম্ভব পেরেছি দেখিয়ে দিয়েছি, কারণ এতটা ভিড় রয়েছে যে সবটুকু কভার করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আর যা যা আমার কেনা দরকার ছিল, ইম্পর্টেন্ট যেগুলো দরকার ছিল সেগুলো আমার কেনা হয়ে গেছে। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের আজকের এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো নিজের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।